সারা বছর সেভাবে পার্লারে না গেলেও পুজোর আগে কিন্তু আমি চুল স্ট্রেট করাবই। এই হচ্ছে কালার্স গড়িয়াহাট, যেখানে আমি গত 10 বছর ধরে আসছি। এটা সিঙ্গি পার্কের পুজোর ঠিক পাশে, তাই প্রত্যেকবার যখন আমি আসি তখন আমার ঠাকুর আর প্যান্ডেল দুটোই আগে থেকে দেখা হয়ে যায়। দেখতেই পাচ্ছ আয়োজন কিন্তু অলমোস্ট কমপ্লিট, ফিনিশিং টাচ চলছে। মায়ের মূর্তিও এসে গেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এখানে পলাশ শাড়িকুঞ্জ, তারপর গো ইন্দ্রিলা অফিসিয়াল, এরকম বেশ কয়েকটা স্টোর রিসেন্টলি ওপেন হয়েছে। আমার এতদিনের চেনা পাড়াটা কেমন যেন একটু বদলে গেছে, তবে চারদিকেই পুজোর আমেজ। চুল স্ট্রেটনিং বা স্মুথনিংয়ের প্রসেসটা অনেকটাই লম্বা আর অনেকটাই টায়ারিং। অনেকক্ষণ ধরে আমার চুলে নানা রকম কেমিক্যালস অ্যাপ্লাই করা হলো, হিট অ্যাপ্লাই করা হলো, তবে মাঝখানের এই কফিটা পেয়ে বেশ রিফ্রেশিং লাগছিল। লক্ষ্য করে দেখবে, আমরা যখন কোনো নামি দামি ক্যাফেতে কফি অর্ডার করি তার থেকে অনেক ভালো লাগে কিন্তু যখন আমাদের পার্লারে বা কোনো দোকানে কেনাকাটার পর চা কফি অফার করে। তো বেশ কয়েক ঘন্টা পর আর বেশ কয়েক হাজার টাকা খরচা করার পর এই হচ্ছে আমার চুলের ফাইনাল লুক। বেশ পুজো রেডি লাগছিল নিজেকে। পার্লার থেকে আবার আমাকে একটা শ্যাম্পু আর কন্ডিশনারও কেনার জন্য জোর করলো। তো সেগুলো নিয়ে যখন আমি বেরোলাম ফাইনালি, চারদিকটা দেখো কি সুন্দর, পুরো মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। সত্যি বছরের এই কটা দিনের জন্যই তো আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি। আমার তো মনে হয় পৃথিবীর সব আনন্দ একদিকে আর পুজো আসছে এই ব্যাপারটার আনন্দ আরেকদিকে।